সো ডে 2 পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি। পার্ট 1 আপনারা দেখেছেন যে সায়ন্তনে গাড়ি প্রবলেম করছিল, ও নিয়ে নিচে ইয়েতে চলে গেছে, গ্যাংটকে। তো আমরা বাকি জার্নিটা বাকি লোকেদের নিয়ে কন্টিনিউ করছি। রাস্তায় মারাত্মক কুয়াশা, মানে সামনে প্রায় কিছু দেখাই যাচ্ছে না। মাঝে মাঝে খুব কেয়ারফুলি আমরা ড্রাইভ করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। সামনে দেখুন কি অবস্থা, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। খুব সাবধানে রাইড করতে হচ্ছিল। সুব্রতর এত ঠান্ডা লাগছে, গাড়ি দাঁড় করিয়ে দিতে বাধ্য হলো। আবার গ্লাভস চেঞ্জ করছে, গ্লাভস চেঞ্জ করে নিলে তারপরে আবার আমরা বেরোবো। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। গ্যাংটক থেকে বেরোবার পর যে এতখানি চেঞ্জ হয়ে যাবে টেম্পারেচার, আমরা কেউ আশাই করিনি। প্রায় 0 বা -1-এর কাছাকাছি চলে এসছে। আমরা ছাঙ্গু লেকের প্রায় অনেক কাছেই চলে এসেছি। এখান থেকে কিন্তু রাস্তাটা মারাত্মক চড়াই হতে শুরু করলো আস্তে আস্তে, বেশ অনেকখানি চড়াই। সুব্রত আবার দাঁড়িয়ে পড়েছে, ওর এত ঠান্ডা লাগছে, একটু আগুন পুইয়ে নিচ্ছে। ততক্ষণে আমরা একটু এগিয়ে যাই, ও পিছনে আমাদেরকে ধরে নেবে। সামনে পাহাড়গুলো একটু খেয়াল করুন। এবারে আস্তে আস্তে ছোট ছোট বরফ টুকরো
ছোট ছোট বরফ জমে থাকা জায়গাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে। দেখুন আবার ডান দিকে দেখুন, ডান দিকে একই জিনিস, পাহাড়ের গায়ে জল গড়াতে গড়াতে সমস্ত বরফ হয়ে গেছে, স্পষ্ট দেখা যাচ্ছে এবং দূর থেকে পুরো সাদা হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে। এটা আমাদের কাছে এই ধরনের দৃশ্য তো প্রথমবারই, আমরা চোখের সামনে এইরকম বরফ জমে থাকতে এর আগে কখনো দেখিনি। সাধারণ ভিউ, অসাধারণ। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, সত্যি বিআরওকে হ্যাটস অফ, যেভাবে রাস্তাগুলো তৈরি করেছে। রাস্তাগুলো যদি এত সুন্দর, এত ভালো এবং এত পরিষ্কার ঝকঝকে না হতো, তাহলে এই রাস্তায় আসা, এই সমস্ত রুট কভার করা সত্যিই চাপের ব্যাপার ছিল। সামনের পাহাড়টা দেখুন ডান দিকে, এগুলোকে কিভাবে এক্সপ্রেস করব কথায়, বোঝানো খুব মুশকিল। আমরা ছাঙ্গুলে এসে গেছি, এবার আমরা ছাঙ্গুলোকে ঢুকবো। দেখুন বাঁ দিকে গাড়ির লাইন শুরু হয়ে গেল, গাড়ি পার্কিং করা সমস্ত। আর এই হচ্ছে রাঙ্গুর মেন গেট, এবং এই দেখুন এই হচ্ছে ছাঙ্গু লেক। অসম্ভব সুন্দর একটা জায়গা, লেকের চারিদিকে বরফ জমে গেছে অলরেডি, আস্তে আস্তে বরফ জমতে শুরু করছে। মানে এখানে ঢোকার পরেই মোটামুটি মনে হচ্ছে হাতটা ফ্রিজ হয়ে যাবে, আর মানে হাত রাখা যাচ্ছে না এমন অবস্থা, মানে উইন্টার গ্লাভস দিয়েও রাখা যাচ্ছে না। মাইলস্টোন অ্যাচিভড।